মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে শুভেচ্ছা বার্তা ভাসানো হয়েছে আজ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে। স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী ও হোমিওপ্যাথিক ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই আয়োজন করা হয় আইজিএম হাসপাতালে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে, যেখানে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট সমাজসেবী সুবল ভৌমিক সহ আরো অন্যান্যরা। এই প্রসঙ্গে কি বক্তব্য রাখলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন। উদ্যোগে এখানে যে আজকে রক্তদান শিবির, সেই শিবিরে আমাদের মাঝে যারা অলরেডি বক্তব্য এখানে রেখেছেন এবং বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা রেখেছেন, তার মধ্যে একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। এই শহরকে সাজানোর জন্য উনি প্রতিদিনই আমরা দেখি প্রচুর পরিশ্রম করেন, বিভিন্ন জায়গায় যান এবং সরকারের সাথে তাল মিলিয়ে বিভিন্ন যেসব আমাদের সাথে যে অ্যাডভাইস নেওয়া বা ওনাদের কাছ থেকে যে কর্পোরেশন নেওয়া, সেগুলো কিন্তু একসাথে মিলে আমরা কাজ করছি আগরতলাকে এই যে মিউনিসিপালিটি এরিয়াকে উন্নত করানোর লক্ষ্যে। আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী, সবার পরিচিত মুখ, গেস্ট অফ অনার শ্রী সুবল ভৌমিক মহোদয়। উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ওনার সাথে অনেক আগের থেকেই, একদম ছোট যখন ছিল তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। পরবর্তী সময়ে উনি রাজনীতিতে প্রবেশ করেছেন, তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন কথাবার্তা ইত্যাদি সবসময় আমার সাথে আমার ছিল। এখানে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট হিসাবে, যিনি এখানে প্রথমে আমাদের সামনে বক্তব্য রেখেছেন, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কুমার দেব মহোদয়। উনিও বিভিন্ন বিষয়ে এখানে আলোচনা রেখেছেন। আমাদের এটিজিডি এর যিনি সম্মানিত সেক্রেটারি ডক্টর কনক চৌধুরী মহোদয়, যখন আমি টিএমসিতে ছিলাম তখনও অনেকটা আমার ছাত্রের মতোই সে ছিল সেখানে। তো সবসময় একটা প্রোঅ্যাক্টিভ এখনো আছে। তো ডক্টর কনক চৌধুরী আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন, যিনি আজকে এই মেগা ব্লাড ডোনেশন ফেস্টিভ্যালের উদ্যোগ এখানে করেছেন। প্রায় আমার কাছে যা খবর আসলো, প্রায় 100 থেকে 150 মতো যারা ব্লাড ডোনার্স প্রণোদিত হয়ে আসছেন। ওনার উদ্যোগে সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী বৃন্দের উনি কনভেনার। আমি সর্বপ্রথম ওনাদেরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন আপনারা রেখেছেন। জন্মদিন ঠিক আছে, জন্মদিন উপলক্ষে আপনারা করেছেন, এবং আমাদের যে এখন রীতিনীতি, আমরা যে ভাবধারা এখন আছে, এখন আমরা দেখি জন্মদিনে কেক কাটে, কিন্তু আমাদের এখানে কিন্তু এখন কেক কাটা নাই। সব এই ধরনের যে মানুষের জন্য যে কাজ করা, সেইগুলোর মধ্যে জন্মদিনকে খুঁজে পাওয়া। একটা বছর মানুষের প্রতি বছর যখন যায়, একদিকে কিন্তু দুঃখের বিষয় যে আমার একটা দিন গেল, একটা বছর গেল, আবার নতুন করে শুরু করতে হবে। অর্থাৎ ইউ আর গোয়িং টুয়ার্ডস ইউর এন্ড অফ ইউর লাইফ। তো একদিকে নিরানন্দ, আবার আরেক দিক দিয়ে আনন্দ। আমরা জন্মদিনকে পালন করি এই কারণেই যে আমরা এই গত 1 বছরে আমরা কি করলাম, এবং সেই যে কাজগুলোর মধ্যে কোথায় কোথায় খামতি রয়েছে, সেই খামতিগুলোকে আবার কিভাবে পূরণ করা যায়, সে নতুন ভাবে একটা ভাইব্রেশন নিয়ে আবার নতুন উদ্যোগে কাজ করা। এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। তবে এই ধরনের রক্তদান শিবিরের মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা, সামাজিক মূল্যবোধের প্রসার ঘটানো বলেও তারা জানিয়েছেন। এদিন স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেছেন। এছাড়াও এই রক্তদানের মতো সমাজসেবামূলক কর্মসূচি উদ্যোগ গ্রহণ করায় যথেষ্ট প্রশংসা কিন্তু জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।